আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর অকলরে স্বাগত জানাইয়ার লগে আছে আমি আন্নামা চৌধুরী। ফয়লা উন্নকা খবর শিরোনাম। উপসর হাদারফাড়া তাকি ইয়াবা সহ ৬ জোয়ান পরে ধরছে পুলিশে। খাফরর বুন্দা আর কাগজের মোছার মাঝে পাওয়া গেছে ৭০ পিস ইয়াবা। বখরায় হৃদয়ে সাখানো গরু ছাগল জব না করার লাগে কইছে সিটি কর্পোরেশনে। মসজিদ বয়ান করার লাগে ইমাম মুয়াজ্জিন অকলরে অনুরোধ। সিলেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে ৭,২০,০০০ টাকার চেক বাটা হয়েছে। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবাই চেষ্টা করি গরিব আর বেমারি অকলর লাগি ই টেকা আনছইন। দুঃখর মাস আগস্ট দক্ষিণ সুরমাত আলোচনা সভা। খাইস্তরাইল স্কুল ও মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন। বড়লেখাত মোমবাতি জ্বালাইয়া শ্রদ্ধা জানাইছেন যুবলীগে। কোম্পানিগঞ্জের দলাইগাঙ্গ বুড়িয়া খালি নাইও ইরা মানুষ। বুধবার হিরবার নাই হইছেন আরেক হামলা। সিলেট উসমানী এয়ারপোর্টের ভিতরে হাফ আমাই গেছিল, পরে হাফই ঘুরে বাড়িয়া মারছইন মানছে। সিলেট এয়ারপোর্ট রোড কারেন্টর খুঁটির লগে বাড়ি খাইয়া একটা কার দলামসা হয়ে গেছে। ই ঘটনায় খেউরোর কোনটা হইছে না। অত সময় শুনছিলা খবরের শিরোনাম, এখন হুনক্কা বিস্তারিত। সিলেটের উপশহরের সাদারপাড়া পয়েন্ট এলাকা থাকি ইয়াবা ট্যাবলেট লইয়া পুলিশের কাছে ধরা খাইছেন ৬ জোয়ান ফুয়ায়। মঙ্গলবার হাইঞ্জে ৭:৩০ উঠটার সময় শাহপরান থানার দারোগা রাজীব কুমার রায়ের নেতৃত্বে পুলিশে তারারে আটকাইয়া পকেটতে চেক করেন। এই সময় তারার কাছ থেকে খাফরর বুন্দা আর কাগজের মোছার মাঝ থেকে ৭০ পিস ইয়াবা পাওয়া গেছে। ধরা খাওয়া ৬ জন হইলা মন্টু মিয়া, নাদিম শিকদার, আব্দুল শুক্কুর আর নুরনবী খন্দকার পাবেল। এই সময় ইয়াবা ট্যাবলেট বেচা কিনার লাগি তারার লগে থাকা সিএনজি গাড়িও আটকানি হইছে। পরে তারার উপরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়া কৌটো ফাটানি হইছে। ইকান জানাইছেন শাহপরান থানার ওসি মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরীয়ে। সামনের বরগাড়ির তাকি যে সাখানো গরু ছাগল জব করা যাইতো নাই, ঠিক করিয়া দেওয়া জায়গাতো জব দেওয়া লাগবো। ইমাম সাহেব আর মুয়াজ্জিন অকলরে লইয়া বৈঠক হয়ে ই কথা কইছেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হকে। বৃহস্পতিবার বিয়ানে সিলেট জেলা পরিষদের হল রুমের ইমাম মুয়াজ্জিন অকলরে লইয়া এক বৈঠক করছেন সিটি কর্পোরেশনে। বৈঠক সিলেটের ২৭ ওয়ার্ডর ঠিক করিয়া দেওয়া জাগাত মানুষের কুরবানি দেওয়ার কথা মসজিদ বয়ান দেওয়ার লাগি ইমাম মুয়াজ্জিন অকলরে অনুরোধ জানাইছেন সচিবে। তাইন আরও কইছেন যে সাখানক কুরবানি দিলে সিলেট শহর রক্তে আর গন্ধে বড়ি যায়। ইটা আর হইতো না করে সিটি কর্পোরেশনে এই সিদ্ধান্ত নিছেন। সিসিকর এক্সিএম রুহুল আলমর সভাপতিত্বে সভাত বক্তব্য রাখছেন কাউন্সিলর এস.এম. শৌকত আমিন তৌহিদ, ইসলামী ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদুদ্দিন আহমদ আর ইমাম সমিতি সিলেটের সভাপতি মৌলানা হাবিব আহমদ শিহাবে। সিসিকর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়দেব বিশ্বাসের পরিচালনায় সভা জানানি হয়েছে সিলেটের ২৭ ওয়ার্ডের কুরবানি দেওয়ার লাগে ৩৬টা জায়গা ঠিক করা হয়েছে। ইটা জায়গাত কুরবানি দেওয়ার লাগে লিফলেট বাটা, মাইকিং আর নানান জাতর কাম করাওয়ার। বৈঠক সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও সিলেটের ২০০-র উপরে ইমাম আর মুয়াজ্জিন উপস্থিত আসলা। সিলেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে ৭,২০,০০০ টাকার চেক বাটা হয়েছে। সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জোহরা রৌশন জেবিন রুবাই চেষ্টা করি গরিব আর বেমারি মানুষের লাগি প্রধানমন্ত্রীর তহবিল থেকে ই টাকা আনছিলা। বৃহস্পতিবার মাদানে জেলা পরিষদের অনুষ্ঠান করিয়া ই চেক বাটা হয়েছে। চেক বাটা অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। এই সময় তাই কইছেন ই সরকারের আমল গরিব আর বেমারি মানুষরে প্রধানমন্ত্রী জেলান টাকা দিয়ে সাহায্য করা এর আগে কেউ ইলান করছেন না। জেলা পরিষদের মেম্বার মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় আর প্রধান নির্বাহী অফিসার দেবজিৎ সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে ফয়লাও বক্তব্য রাখছেন আমাতুজ জোহরা রৌশন জেবিন রুবাই। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক, সাংবাদিক আল আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন, অ্যাডভোকেট সালমা সুলতানা, দক্ষিণ সুরমা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইস আলিয়ে। সিলেটের ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা সভা আর দোয়া মাহফিল করছেন। বৃহস্পতিবার দক্ষিণ সুরমার খাইস্তরাইল সরকারি প্রাইমারি স্কুলও ই সভা হয়েছে। এই সময় ও স্কুলও মুক্তিযোদ্ধা আর জাতির জনকর ছবি দিয়া মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন করা হয়েছে। আলোচনা সভাত প্রধান অতিথি আসলা মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান আর প্রধান বক্তা আসলা সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তৃতায় বদরুদ্দিন আহমদ কামরানে কইছেন আগস্ট মাস বাঙালি অকলর দুঃখর মাস। ই মাস আইলে আমরার মনের কষ্ট বাড়ি যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমরা জাতির জনক শেখ মুজিব আর তানোর পরিবারের মানুষ অকলরে আড়াইছিলাম। খুনি অকলর সেলা চামুন্ডা অকলে এখনও দেশ চক্রান্ত করা। তারার চক্রান্ত নষ্ট করিয়া বাংলাদেশে বঙ্গবন্ধু সোনার বাংলা করার লাগি খাম করিয়া যাইরা প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। আমরার উচিত তান্ডে সব লাখান সাহায্য করা।
25 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে আর ছাত্রলীগ নেতা আব্দুস সামাদর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন মহানগর আওয়ামী লীগ নেতা ডাক্তার মিতফাউল হোসেন সুইট, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, খায়স্তলাইল স্কুল কমিটির সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন সহ আরও বহুতে। সভা শেষে স্কুলের মাস্টার মৌলানা আব্দুল আজিজে মিলাদ আর দোয়া ফরাইছেন, বাদে হকলর লাগি সিন্নি বাটা হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা দুঃখর মাস আগস্টর ফয়লেও মোমবাতি জ্বালাইছেন উপজেলা যুবলীগের নেতাকর্মী হকলে। বুধবার রাত গড়িত 12:01 বাজতেও পৌর শহরের শহীদ মিনারও এই কর্মসূচি পালন করা হয়েছে। মোমবাতি জ্বালাইয়া তারা জাতির জনক বঙ্গবন্ধু আর তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাইছেন। এই সময় উপস্থিত আসলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা যুবলীগ নেতা সালেহ আহমদ জুয়েল, উপজেলা যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, বড়লেখা ইউনিয়নের যুবলীগের সভাপতি জালাল আহমেদ সহ আরও বহুত নেতাকর্মী। সিলেটর কোম্পানিগঞ্জের দলাইগাঙ্গ বুড়িয়ান খালি নাই ওইরা মানুষ। বুধবার রাত হিরবার আরেকজন নাই হইছেন। বুধবার রাত উপজেলার থানাবাজার এলাকার ভূমি অফিসর খেয়াঘাটর অন্য বুড়িয়া নাই হইছেন আকলুমিয়া নামর এক হামলা। তাইন ও উপজেলার খাকুরাইল এলাকার মানুষ। কোম্পানিগঞ্জ থানার ওসি তাজুল ইসলামে জানাইছেন বুধবার রাত গাটর নাও রাখার সময় আরেক নাওর ঠেলা খাইয়া আকলুমিয়া পানিত ফরিয়ে নাই হইছেন। এরপরে বহুত মানুষে বহুত লাখান তুকাইয়া আর তান্ডে পাইছে না। এর আগে গত 7 জুলাই দলাইগাঙ্গ বালুকবড়া নাও ডুবিয়া 2 জন আর 27 জুলাই আরেকজন মারা গেছলা। দুঃখর মাস আগস্টর পয়লা দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফটোত ফুল দিয়ে শ্রদ্ধা জানাইছেন মুক্তিযোদ্ধা আর তারা হুরুতাই নকলে। বৃহস্পতিবার মাদানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা বঙ্গবন্ধুর ফটোত ই শ্রদ্ধা জানানি হয়। পয়লা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই সিলেট মহানগরের মুক্তিযোদ্ধা কমান্ডার ববতুষ রায় বর্মন রানায়। এই সময় তান লগে আসলা মুক্তিযোদ্ধা সুখময় সূত্রধর আব্দুল হান্নান, ফজলুর রহমান, আব্দুল হাসিম আরও বাক্কা কতজন মুক্তিযোদ্ধা। এর বাদে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার আহ্বায়ক আমিনুর রহমান পাপ্পু, সদস্য সচিব সাইদুর রহমান এপলু, শামসুল হক, ফিরুজুল হক সহ আরও কতজনে। সিলেট উসমানী এয়ারপোর্টের ভিতরে হাফ হামাই গেছিল। এই সময় এয়ারপোর্টের ভিতরে প্যাসেঞ্জার রকলের ডরাইয়া দৌড়াদৌড়ি লাগাই দিছিলা। পরে হাফই ঘুরে বাড়াইয়া মারছইন মানুষে। এয়ারপোর্টের রানুয়ের খান্দাত জঙ্গল থাকায় কয়দিন বাদে বাদে ইকান থেকে হাফ বারইয়ায় বহুত সময় ইটা হাফ এয়ারপোর্টের ভিতরে হামাই যায়। সিলেটের এয়ারপোর্ট রোড ও কারেন্টর খুঁটির লগে বাড়ি খাইয়া একটা খার দোলামস হয়ে গেছে। বৃহস্পতিবার বিয়ানে 11:30টার দিকে মালনিসরা চা বাগানের খান্দাত ই অ্যাক্সিডেন্ট হয়েছে। মানুষে কইছেন ড্রাইভারে বেফান হইয়া গাড়ি চালানিত আছিল। মালনিসরা চা বাগানের খান্দাত গিয়া খাইছে কারেন্টর খুঁটির লগে ঠেলা খাইয়া গাড়ির সামনা দোলামস হয়ে গেছে। ই অ্যাক্সিডেন্টে কেউর কোনটা হইছে না। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।